আপনাদের এলাকা খুব সুন্দর, অনেক সুন্দর এলাকা। আমি ভিতরে যতই ঢুকছি মোহনপুর থেকে ততই আশ্চর্যজনিত হয়েছে যে সত্যি বাংলাদেশ একটা অপরূপ দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তো রাজশাহীর ভাইদের কাছে কোরআনের তাফসীর শোনাবো, তার আগে ভূমিকা স্বরূপ একটা প্রশ্ন করতে চাই। আজ থেকে 100 বছর পূর্বে আমরা কি কেউ দুনিয়াতে ছিলাম? জোরে বলেছিলাম কেউ ছিল না। A long time ago, there was nothing but a great empty space. একসময় কিছুই ছিল না মহাশূন্য ছাড়া। There was no sun and no moon. চাঁদ ছিল না, সূর্য ছিল না। There was no earth and sky. আকাশ ছিল না, জমিন ছিল না। There was no light anywhere. কোথাও কোনো আলো ছিল না। Everything was covered with darkness. সবকিছু অন্ধকারে ঢাকা ছিল। Allah thought of making the world. তিনি ভাবলেন তিনি এই পৃথিবী বানাবেন। He said be, তিনি বললেন হও, কুন, the world was made, ফায়াকুন, সারা দুনিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা দুনিয়া দান করলেন। এই সুন্দর দুনিয়ার মানুষগুলোকে পরিচালনা করবার জন্য যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের কাছে, গোষ্ঠীর কাছে, জনপদের কাছে, দেশবাসীর কাছে মেসেঞ্জার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন। নবী শব্দের অর্থই হলো মেসেজ। নবী শব্দের অর্থ কি? নাবা মানে মেসেজ, খবর। তো যিনি খবর পৌঁছান তিনি হচ্ছেন নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য আরেকজন নবী নির্ধারণ করলেন, সমস্ত ইমামদের জন্য আরেকজন ইমাম নির্ধারণ করলেন, সমস্ত রাসূলদের জন্য আরেকজন রাসূল নির্ধারণ করলেন। সেই বিশ্ব নবী, সেই বিশ্ব রাসূল যিনি বিশ্ব সভার সভাপতি, সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী সম্পর্কে আলোচনা হচ্ছে। সিরাত, মাহফিল দুটি শব্দ, একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে সিরাত। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নেয়া, আর সিরাত শব্দের অর্থ হলো জীবন। রাসূলের মিলাদ উদযাপন করার অর্থ হলো রাসূলকে জীবনে একবার মানা। তার কারণ রাসূলের জন্ম হয়েছে কয়বার? একবার। আর যদি বলি রাসূলের জীবনী, তাহলে এই সিরাত শব্দ দিয়ে কি বোঝায়? রাসূলের একদিন বোঝায় নাকি বাকি টোটাল লাইফ বোঝায়? তাহলে যারা মিলাদ উদযাপন করে তারা রাসূলকে একদিন মানে জিলাপি খেয়ে, আর যারা সিরাত নিয়ে আলোচনা করে তারা রাসূলকে একদিন নয়, বছরে 365 দিন এই সিরাত পালন করে। এই ডিফারেন্সটা না বোঝার কারণে আমাদের সমাজের মধ্যে বিদআত আছে, সমাজের মধ্যে শিরক আছে। সেই বিশ্ব নবীর সিরাত আলোচনা 45 মিনিটে করা কি সম্ভব? একটা সিনেমা 3 ঘন্টা দেখানো যায়, কিন্তু বিশ্ব নবীর জীবনী এত মাল্টি ডাইভার্সিটি যেখানে আছে, তাকে নিয়ে আলোচনা করা এত ক্ষুদ্র সময়ে সম্ভব নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন মাজিদে যেভাবে ডিফাইন করেছেন, তার সেই সমস্ত দিকগুলো নিয়ে কিছু বিষয় সূরাতুল কলামে উঠে এসেছে। এজন্য আমি আপনাদের খেদমতে সূরাতুল কলাম তেলাওয়াত করেছি। সূরাতুল কলাম, কলাম শব্দের অর্থ হলো কলম। কলাম শব্দের অর্থ কি ভাই? আর জোরে বলেন কি? কলম। এই কলম দিয়ে আমরা লিখি, লেখনি। এই কলম আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামকরণ করেছেন। সূরার নামকরণ হয় দুটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে। একটা হচ্ছে ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, আর একটা হলো যে শব্দ দিয়ে যে সূরার নামকরণ করা হয় ওই শব্দটা ওই সূরার মধ্যে আলোচিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই কলম শব্দটা নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন শব্দের অর্থ কি? লবণ। আমরা যেটা খাই এটা কি নুন? না, নুন আরবি একটা বড় একটা লেটার, একটা বিচ্ছিন্ন হরফ। তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই বিচ্ছিন্ন হরফের অর্থ পৃথিবীর মুফাসসিরিন ইকরাম যেভাবেই করুক, এর আসল মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বলা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই নুন শব্দের অর্থ এক আল্লাহ জানেন, আর কেউ জানে না। দ্বিতীয় শব্দ ওয়াল কলাম। ওয়া মানে শপথ, কলাম মানে হচ্ছে কলম। কলমের
শপথ, ওয়া এবং মা যাহা ইয়াসতুরুন তারা লিখেছে তার শপথ। কারা লিখেছে? ফেরেশতারা। কি লিখেছে? আর ওই কলমটাই বা কোন কলম? মেটাডর বল পেন, এরকম জেল পেন, এই টাইপের কোন জননী চকচক কলম না। কলমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে একটা কলম সৃষ্টি করেছেন। ওই কলমকে বলেছেন কলম উক্তুব, তুমি লেখো। কলম বলছে মাযা নাকতুব, ইয়া আল্লাহ কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি লেখো এই দুনিয়ার হায়াত কত, তুমি লেখো ওই আসমানের হায়াত কত, তুমি লেখো রাজশাহী শহর নামে একটা শহর প্রতিষ্ঠিত হবে, তুমি লেখো মোহনপুর নামে একটা থানা হবে কয়েক শতাব্দী কয়েক সহস্রাব্দ বছর পর, তুমি লেখো সেখানে কিছু মানুষের জন্ম হবে, সেখানে সিরাত মাহফিল হবে, পানি টু পাই আটলান্টিক মহাসমুদ্রের পানি কতটুকু হবে, প্রশান্ত মহাসাগরের পানি কতটুকু হবে, চাঁদের বয়স কত হবে, সূর্যের বয়স কত হবে, আপনার সন্তান কতদিন দুনিয়ায় বাঁচবে, আগামীকাল আপনি কি খাবেন, আপনি কোন তরকারি দিয়ে ভাত খাবেন, এভরিথিং ওয়াজ স্ক্রিপ্টেড। সব কিছু লেখা হয়েছে এই কলমের মাধ্যমে। ওই কলমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথকে বলছেন ওয়াল কালাম। সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল আপনি বাঁচবেন কি বাঁচবেন না এটা আপনার সৃষ্টির পূর্বেই শুধু নয়, বরং এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে আগামীকাল আপনি মাছ দিয়ে ভাত খাবেন না শাক দিয়ে ভাত খাবেন এটা আল্লাহ এই কুদরতি কলমের মাধ্যমে লিখে রেখেছেন। এজন্য হতাশা হওয়ার কোনো কিছু নাই। আল্লাহর ইলমে আছে হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন সেটা তিনি জানেন। এরপর বলছেন ওয়া মা ইয়াসতুরুন, ফেরেশতারা জানে কি লিখেছে আপনার হায়াতের, আপনার তাকদীর, আপনি কতদিন বাঁচবেন, কতদিন বাঁচবেন, কোথায় শ্বশুর বাড়ি হবে, বউটা কেমন হবে, সুন্দর না কালো, সবকিছু লেখা ছিল। ওই যাবতীয় গোটা জগৎ পরিচালনার একটা কনস্টিটিউশন যা আল্লাহ তৈরি করেছেন, ওখানে যত রুলস ছিল, যত অধ্যাদেশ ছিল, সব কিছুর শপথকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে মা আনতা, আপনি নন, বিনিয়ামতি রাব্বিকা, আপনার রবের নিয়ামতের মাধ্যমে বিমাজনুন, আপনি পাগল নন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বিশ্ব নবী যখন মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতেন ওই সময়ে কয়েকটা শব্দে রাসূলকে আঘাত করা হতো, বলা হতো এই মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, মুহাম্মদ মনে হয় জাদুকর, মুহাম্মদ মনে হয় গণক, মুহাম্মদ মনে হয় শায়ের, এই সমস্ত শব্দ বলে রাসূলকে কটাক্ষ করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব সৃষ্টির ভাগ্যের শপথ দিয়ে বলছেন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, হে রাসূল, হে দোস্ত হাবিব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, রাসূল করে বানিয়েছেন, আপনার শত্রু বাহিনী আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল নন। জাদুকর বলা হয়েছে রাসূলকে, গণক বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন, ওয়ালিদ বিন মুগীরা এবং আবু জেহেল এসেছে, বলছে মুহাম্মদ তুমি নিত্যদিন নতুন নতুন কিছু কারিশমা দেখাও, নিত্যদিন তুমি নতুন নতুন কথা বলো, আজ তোমার কাছে আমাদের ফরিয়াদ হলো তুমি যদি আমাদেরকে অলৌকিক কোনো কিছু দেখাতে পারো তাহলে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাআলু আহলা মক্কা, মক্কাবাসী মুহাম্মাদের কাছে জানতে চাইলেন, বললেন মুহাম্মদ ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তুমি যদি দুনিয়া থেকে পাহাড়ের চূড়া থেকে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আমরা ওয়ালিদ মুগীরা সহ আবু জেহেল, আবু সুফিয়ান, সাইবা, সবাই মিলে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে দেব। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক শক্তি দিয়েছেন, অলৌকিক শক্তি দিয়েছেন, মুজিজা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাফের মুশরিকরা আমার নবুয়তের সত্যতা যাচাই করতে চায়, আপনার মেহেরবানিতে তারা যা চায় তা আপনি করিয়ে দেখান। বিশ্বনবী হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের পাদদেশে পতিত হয়েছে। এই দৃশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল কমরের শুরুতে ঘোষণা করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিয়ামত
সংগঠিত হয়ে যাচ্ছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। কাফের মুশরিকরা কথা দিয়েছিল চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারলে তারা ঈমান আনবে, তারা ঈমান আনলো না, বরং তারা বলতে থাকলো সিহরুম মুস্তামির, মুহাম্মদ যা দেখিয়েছে এটা তো চলন্ত প্রবাহিত একটা জাদু মাত্র। তারা ঈমান আর আনে নাই। কিন্তু ইতিহাস বলে এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য ভারতের পেরুমল রাজা নামে একজন রাজা ছিলেন, তিনি দেখেছেন মালাবার রাজ্যের একজন রাজা। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখার পর তিনি মক্কায় গিয়েছেন। সেখানে গিয়ে নবুয়তের সত্যতা যাচাই করে সাহাবীদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। 1969 সালে নেল আর্মস্ট্রংরা সহ যারা চাঁদে গেলেন, যার পর সেখানে দেখলেন চাঁদের মধ্যে গভীর এক ফাট দেখা যায়, গভীর এক কালো দেখা যায়। তারা চিন্তা করে দেখলেন এই ফাটলটা আজকের নয়, এই ফাটলটা 1400 বছর আগে মক্কায় সংঘটিত হয়েছিল। সেখান থেকে ঘুরে এসে কেউ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমেরিকার নাসা মহাকাশ বিজ্ঞানীর নভোচারী যারা, তারা উঠে আরোহণ করে ছবি তুলে সেখান থেকে সেই ফাটলের দৃশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রাসূলকে দিয়ে দেখিয়েছেন, কিন্তু তারা ঈমান আনে নাই। বিশ্বনবীর পক্ষ থেকে এরকম হাজারো অসংখ্য মুজিজা প্রকাশিত হয়েছে, কিন্তু তারা ঈমান আনে নাই। তার কারণ কি? তারা বলেছেন রাসূল হচ্ছে একজন শায়ের, রাসূল হচ্ছে একজন মাজনুন পাগল, রাসূল হচ্ছে একজন কাহিন গণক, এভাবে রাসূলকে কটাক্ষ করে কথা বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সেই হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জবাব দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহর নাম মহব্বতের সাথে আর বলুন কে? আল্লাহ। অতএব হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন দেন যার কপালে হিদায়াতের দৌলত আল্লাহ লিখে রেখেছেন, এছাড়া হিদায়াত অন্য কাউকে দেওয়া হয় না। মক্কার বাইরে থেকে একজন লোক এসেছে, আবু রামাইসা নাম। তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলেছেন এই চেহারা কোনো পাগলের নয়, এই চেহারার মানুষগুলো আল্লাহ কর্তৃক প্রেরিত নবীর চেহারা হবে। কালিমা পড়ে মুসলমান হয়েছে। রাসূলের দাঁত থেকে ভিতর থেকে আলো বের হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নেয়ার জন্য সাহাবায়ে کرام কাড়াকাড়ি করতেন। রাসূলের ঘাম থেকে সুঘ্রাণ বের হতো। গোলামের বাক্তির যে মৌ করা আকুল করা গন্ধ ছিল, ওই গন্ধ বিশ্বনবীর ঘাম থেকে বের হতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام এরকম ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াফাতের সময় হলো, ওয়াফাতের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা আয়েশা, আচ্ছা সেই দিন ছিল সোমবার, আর রাসূলের ওয়াফাত হয়েছে কি বার? সোমবার। সোমবার। সোমবার কি বার? সোমবার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন মুমূর্ষ অবস্থায় তার স্ত্রীকে বলছেন, মা আচ্ছা বিশ্বনবী কি বারে মারা গিয়েছেন? আইয়ু ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ, কোন দিন রাসূলের ওয়াফাত হয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা বিশ্বনবীর ওয়াফাত হয়েছে যেই দিন, ওই দিনটা সোমবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ যদি সূর্য ডোবার আগে আমাকে আজকে মৃত্যু দিত, তাহলে আমার বন্ধুর যেই দিন মৃত্যু হয়েছে আবু বকরের মৃত্যু সেই দিনই হতো। সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন যে বন্ধু যেই দিন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সেও সেই দিন দুনিয়া থেকে চলে যেতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, আল্লাহর পয়গম্বর কিয়ামত কখন হবে? আপনারা বলেন কিয়ামত কখন হবে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। সাহাবী যখন এই কথা জিজ্ঞেস করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কিয়ামত করো, ওয়া মাযা আ'তাদতা লাহা, ওই কিয়ামতের জন্য তুমি কি পুঁজি বানিয়েছো? ওই সাহাবী বলছেন, আমার কোনো পুঁজি নাই, ইল্লা হুব্বুল্লাহ ওয়া রাসূলি, আমার পুঁজি একটাই, তা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন,
এই কথা বলার পর আমরা এত বেশি খুশি হয়েছি, এর থেকে বেশি খুশি আমরা আর জীবনে হই নাই। রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যে রাসূলকে ভালোবাসো ওই রাসূলকে ভালোবাসার কারণে রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন রাসূলের মুখে এই কথা শোনার পর আমি তখন আরজু আন আকুনা মা'a আবী বকর ওয়া উমর ওয়া উসমান লিআন্নী উহিব্বুহু ওয়ালাউ লাম আ'মাল, আমার আমল থাকুক আর না থাকুক, যেহেতু মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদের দুই সহযাত্রী আবু বকর উমরকে ভালোবাসি, আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি তাদেরকে ভালোবাসার কারণে তাদের সাথে আমি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। শেখ মুজিবুর রহমানের একটা কবিতা আছে, শেখ সাদির কবিতা অনুবাদ করেছেন। বন্ধু মধুর কর্দম মোড়ে দিলেন বন্ধু, ছিলেন যখন নাইতে, কহিলাম তারে কস্তুরী কিবাকে তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে, কহিল সে তুচ্ছ কর্দম আমি গো, ফুল সহ ছিল কতকাল এক ঠাইতে, সঙ্গীর গুণ পশিয়াছে মমে মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। এই কবিতার বাংলা অনুবাদ আরেকটা এরকম বের হয়েছে। একদা স্নানের আগারে বসিয়া দেখিল একটি হেরুল মাটির ঢিলা, শুকিয়া দেখিল তাহাতে রহিয়াছে সুবাস ভরা, কহিল তাহারে তুমি কি আতর গান, তুমি কি গুলিস্তান, কহিল সে ওসব আমি কিছু নহি, আমি একটি হেরুল মাটির ঢিলা, ফুলের সহিত থাকিয়া মোর সুবাস রয়েছে মেলা। ভালোবাসা রাখতে হবে কার সাথে? ভালো মানুষের সাথে। আমি যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার নিয়ামত অবতীর্ণ হয়েছে। কাদের পথ? তাদের পথ। হিম, তাদের পথ। তারা কারা? তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদের পথ চাওয়া হচ্ছে কোন? আপনি থাকুন মাসাবিহি, যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, তাদের সাথে আপনি বন্ধুত্ব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সবচেয়ে মানুষ বেশি আফসোস করবে আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফ। কিয়ামতের ময়দানে মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে, হায় আমি আমার জীবনে কাকে দোস্ত বানালাম যে আজ জাহান্নামে। দোস্ত বানাতে হবে তাকে যে জান্নাতি, যে জান্নাতের পথে চলে। আর আপনি যদি খারাপ কোনো মানুষকে নিজের বন্ধু বানান, কিয়ামতের ময়দানে ওই বন্ধুত্বের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে রাসূল, আপনার অলৌকিকত্ব দেখার পরেও তারা ঈমান আনেনি, আপনাকে পাগল বলে, তারা আপনার সাথে বন্ধুত্ব করে না, আপনাকে আপনার রিসালাতকে অস্বীকার করে। কিন্তু স্বয়ং আমি সাক্ষ্য দিচ্ছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, রাসূল আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, পাগল তো নন, নিশ্চয়ই আপনার জন্য আছে লাআজরান, এমন প্রতিদান, গায়রা মামনুন, যা কখনো শেষ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কিয়ামতের ময়দানে সুপার পাওয়ার দান করবেন। সেই দিন কাউকে শাফাআতের সুযোগ দেয়া হবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হবে। বুখারীতে হাদিস এসেছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর জন্য স্পেশাল একটা করে দোয়া ছিল, তারা তাদের সেই দোয়াগুলো দুনিয়াতে করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয়তম পয়গম্বর বলছেন, সবাই সবার দোয়া দুনিয়াতেই শেষ করেছে, আর আমি আমার দোয়া আমার গুনাহগার উম্মতের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। সব মানুষ যখন আদম আলাইহিস সালামের কাছে আসবে, আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আজ তোমাদের জন্য কিছু করতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, সবার কাছে গিয়ে সব উম্মত ফিরে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে তোমাদেরকে এমন এক লোকের কথা বলবো যার কাছে গেলে তিনি আজ আল্লাহর কাছে যা বলবেন তা কবুল করা হবে। তিনি কে? যাও তারা বিশ্ব নবীর কাছে, বললো ইয়া রাসূলুল্লাহ, সব নবীর কাছে গিয়েছি, তারা সবাই রিফিউজ করেছে, অনলি ইউ উই আস্ক ফর হেল্প, শুধু আপনার কাছে আমরা হেল্প চাই, আপনি একটু হেল্প করুন। রাসূল বললেন, হ্যাঁ তোমাদের আজকের এই দিনে
তোমাদের জন্য দোয়া করার জন্য আমি দুনিয়ায় একটা দোয়া রিজার্ভ করে রেখে দিয়েছি। রাসূল সিজদায় পড়ে কাঁদবেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইরফা মুহাম্মদ রাসাক, মুহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করুন, ইশফা তুশাফা, আপনি শাফাআত করুন, আপনার শাফাআত গ্রহণ করা হবে, সাবতুতা, আপনি চান আপনাকে দিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বিতাসবিহি ওয়া তাহমিদিহি আল্লাহ রাব্বুল আলামিনের পুনরুক্তি করে সিজদা থেকে মাথা তুলবেন, তার গুনাহগার উম্মতদের দিকে তাকাবেন, তার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় ফায়ুহাদ্দাহু হাদ্দান, একটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে। ওই সীমানার ভিতরে যত মানুষ গুনাহগার হিসেবে উপস্থিত থাকবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, জাহান্নামের আসামি হিসেবে যাদের নামে মামলা হয়েছে, বিশ্বনবীর সুপারিশে ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লা আজরান গায়রা মামনুন, আমি আপনাকে এমন জিনিস দান করব, নিরবচ্ছিন্ন পুরস্কার, যেই পুরস্কার কখনো শেষ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না আ'তাইনাকা আল কাউসার, জানেন আপনারা? আমার সাথে বলেন ইন্না আ'তাইনাকা আল কাউসার। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেননি, কাউসার দান করেছেন স্বয়ং শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের পানি যে একবার পান করবে, দ্বিতীয়বার আর তার তৃষ্ণা লাগবে না। মাউহু আবিয়াদ মিনাল লাবান, পানিগুলো থাকবে দুধের মতো সাদা। আসলাজ মিনাস সালজি, এত ঠান্ডা হবে বরফের থেকেও ঠান্ডা। এই পানি মধুর চেয়েও মিষ্টি, এত সুন্দর পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার সেট করেছেন, যেটা অন্য কোন নবীকে দেয়া হয়নি, দেয়া হয়েছে একজনকে, তিনি আপনার আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্বনবী সম্পর্কে বলা হয়েছে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বরং আপনার জন্য আছে এমন কিছু নিয়ামত, প্রতিদান যা কখনো শেষ হবার নয়। তারপরে আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সৎ চরিত্রবান, এ কথা বলেন। যারা আরবি ব্যাকরণ জানেন তারা আয়াতের মর্মার্থ বুঝবেন। ওয়া এবং ইন্না, নিশ্চয়ই, কা আপনি, লাআলা অবশ্যই উপরে আছেন। কিসের উপরে? খুলুকিন, চরিত্র, আযীম, মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। এই আয়াতের মর্মার্থ কি? আয়াতের মর্মার্থ হলো এই, আপনি যদি বলেন ভাই আপনার নাম কি? ইউনুস ভাই সৎ চরিত্রবান মানুষ। ইউনুস ভাইয়ের কথা বললাম যে উনি চরিত্রবান মানুষ। চরিত্রবান মানুষ সকালে চরিত্রবান আছে, বিকেল বেলা পরিবর্তন হতে পারে, হতে পারে না? অবশ্যই। বাদশা আলমগীরের জীবনের একটা অধ্যায় আগে খারাপ ছিল, পরে ভালো হয়েছে, হয়েছে। উমরের জীবনের একটা অধ্যায় আছে, আগে খারাপ ছিল, পরে ভালো হয়েছে। এখন কথা হলো 1971 সনের আগে জাতির আব্বার ভূমিকা একরকম ছিল, 71-এর পরে জাতির আব্বার ভূমিকা অন্যরকম হয়েছে, যার কারণে 75-এর 15ই আগস্ট। ঠিক কিনা? ঠিক কিনা? তো 71-এর আগের চরিত্র 71-এর পরের চরিত্র সেম নয়। সেম কি? যদি সেম হতো তাহলে 75-এর 15ই আগস্ট মানুষটাকে ভাবতে যেত সে তো বীর সিপাহ সালার, বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ক্ষমতা পাওয়ার পর 5 বছরের মধ্যে চরিত্রের অটল গল্প হয়ে গেছে। তার কারণ মানুষের সকালবেলা চরিত্র একরকম, দুপুরে আরেক রকম, বিকেলে আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সৎ চরিত্রবান বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনি সৎ চরিত্রবান তা নন, বরং সৎ চরিত্রের সত্তা দিয়েই আপনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মানবেন তো আপনি আল্লাহকে মানলেন, রাসূলকে মানলেন না, নবীকে মানলেন না, আপনি আল্লাহকে মানলেন না। রাসূলকে আপনি কেন মানবেন? কারণ কি? তিনি একজন মানুষ, আমরা একজন মানুষ। পার্থক্য কোথায়? ইউহা ইলাইয়া, পার্থক্য এই জায়গায় আমার উপরে আল্লাহর ওহী অবতীর্ণ হয় আর সাধারণ কোন মানুষের উপরে ওহী অবতীর্ণ হয় না। এজন্য কবি বলেছেন মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুল হাজারুন লাইসা কাল হাজারি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। ইয়াকুত পাথর কিন্তু সাধারণ কোনো পাথর নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী, শুধু একজন ডাক পিয়ন, শুধু একজন রিসালাত মানুষের কাছে পৌঁছে দিয়েই ক্ষান্ত হয়েছেন তা নয়। যারা হাদিস অস্বীকার করে, মুনকিরুল হাদিস, তারা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায় না, শুধু কোরআন মানতে চায়। তার মানে মুরগি জবাই করার পর মুরগির ঝোল বলেই হয়, গোশত আর লাগে না, এই টাইপের কথা তারা বলে। আসলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, ওকে অলরেডি উই হ্যাভ গট দ্য কোরআন, এখন আর উই ডোন্ট নিড টু মুহাম্মদ, আমাদের মুহাম্মদের দরকার নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে ডিফাইন করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. الله رب العالمين এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য বিশেষ এক পরপ্রভু হিসেবে সৃষ্টি করেছেন। আনফুসিহিম, নিজেদের থেকে তিনি তৈরি করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতগুলো মানুষের কাছে বর্ণনা করেন। ওয়াইসাকিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়াইআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা শিক্ষা দেন। অতএব মুহাম্মদ শুধু নবী নন, বরং মুহাম্মদ হচ্ছেন একজন শারিয়া, শরীয়ত প্রণেতা। আল্লাহকে যেমন মানতে হবে, রাসূলকেও তেমন মানতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। দুনিয়ার মধ্যে মার্কসের সাথে, লেনিনবার্গের সাথে, অ্যারিস্টটলের সাথে, আইনস্টাইনের সাথে, নিউটনের সাথে, এক একজনের সাথে, আব্রাহাম লিঙ্কনের সাথে, মাও সেতুংয়ের সাথে, মুজিববাদের সাথে এক একজনের আদর্শ আর এক একজনের সাথে সংঘর্ষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের যাবতীয় সাংঘর্ষিক আদর্শ যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শের পায়ের নিচে বিছিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার জন্য শর্তই হলো মুহাম্মদকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একজন রাসূল তোমাদের জন্য এসেছেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যিনি সবচেয়ে মুমিনদের কল্যাণকামী। মুমিনরা যখন কষ্ট পায়, সবচেয়ে ওই কষ্ট অনুভব করেন যিনি, তিনিও মুহাম্মদ। ভালো করে লক্ষ্য করে দেখুন, আল্লাহর একটা নাম হলো রউফ, আর একটা নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা মুহাম্মদের জন্য কোরআনে সেট করে দিয়েছে। উম্মতের জন্য মুহাম্মদ হচ্ছেন রউফ এবং রহিম, সবচেয়ে কোমল। মুহাম্মদ হচ্ছেন উম্মতের জন্য সবচেয়ে স্নেহপরায়ণ। অতএব জীবনের পরতে পরতে যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্বক্ষেত্রে একজনকে আইডল মানতে হবে, আদর্শ মানতে হবে। তার নাম সবাই বলে না ভাই, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এখানে সূরাতুল কালামের 52টা আয়াতের 4টা আয়াত আলোচনা করেছি, বাকি 48টা আয়াত বাকি আছে। নামাজের সময় হয়েছে, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আর কোন একদিন বাকি আয়াতগুলোর আলোচনা হবে ইনশাআল্লাহ।